দর্শক বন্ধুরা, আমরা পনির সকলেই বানাতে পারি ঘরে। আর আজকে পনিরটা আমি অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। চলুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1.5 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে পনির ফাটানোর জন্য। প্রথম স্টেপে এখানে দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। তারপর এখানে আমি জিরা দিয়ে নিচ্ছি। আস্ত জিরা দিয়ে নেব 1 চামচের মতো করে। আধা চামচ এখানে চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি ধনিয়া। দিয়ে এটাকে ভালো করে আমি আর একটু জাল করে নেব। মোটামুটি হয়ে এসেছে। উপর থেকে এখন আমি ভিনিগার দিয়ে নেব। ভিনিগার দিয়ে এখানে আমি দুধটাকে ফাটিয়ে নেব। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না পর্যন্ত দুধটা ফেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। দেখুন দুধটা ফেটে গেছে। এখন নামিয়ে নেব। এবার ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে আমি ছেঁকে নেব। তারপর এখন উপর থেকে জল ঢেলে যাতে টক ভাবটা দূর হয়ে যায় তার জন্য এখানে আবার ধুয়ে নেব। ধুয়ে তারপর একটা জলটাকে ছাড়িয়ে নেব। এখন সাদা একটা কাপড় নিয়ে নেব। কাপড়টা এখানে পনিরটা দিয়ে নিয়েছি কাপড়ে। তারপর এখানে কাপড়টাকে ভালো করে শক্ত করে বেঁধে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। দেখুন কিরকম হয়েছে পনিরটা দেখতে। দর্শক বন্ধুরা, এই পনিরটি এরকমভাবে বানিয়ে গেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের সকলেই ভালো লেগেছে। দর্শক বন্ধুরা, এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইরকমভাবে এই পনিরটি অবশ্যই ঘরে একবার বানিয়ে খাবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। আর এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যা নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আসতে থাকবে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে।